জিতলেন রোহিত, কিন্তু হারল ভারত। আর ফিরে আসার লড়াই আবারও ব্যর্থ বিরাট। এবং আরও একটি ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতের মুঠোয় তালিবদ্ধ করল অস্ট্রেলিয়া। হ্যাঁ, তিনি শেষ হয়ে যাননি, ফুরিয়ে যাননি তিনি। তার গুরুত্ব রয়েছে এখনও ভারতীয় দলে। তিনি হলেন রোহিত শর্মা। কিন্তু অ্যাডিলেডের সেই রাজা বিরাট কোহলি অ্যাডিলেডেই আবার 0 রানে আউট হলেন। দুঃস্বপ্নেও এমন মুহূর্ত কল্পনা করা যায় না যে বিরাট কোহলি পরপর দুবার 0 রানে আউট হয়ে ব্যাবিলনে ফিরবেন। কিন্তু বাস্তবে এমনটাই যে হলো। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে 8 বল খেলেছিলেন ঠিকই বিরাট, কিন্তু রানটা শূন্য করেছিলেন। তাও বিরাট প্রেমীরা আশায় বুক বেঁধেছিল যে এই ম্যাচে বিরাট কোহলির খেলা নিঃসন্দেহে অনেকক্ষণ দেখতে পারবেন তারা। কিন্তু হলো আর কোথায়, আবার 0 রানে অ্যাডিলেডের ক্রিজ ছাড়তে বাধ্য হলো। কিন্তু রাজারা কখনো হার মানে না, তারা কেবল ফিরে আসার সঠিক সময়ের অপেক্ষা করে। এই 22 গজ, যেখান থেকে অসংখ্য গর্জন আর বিজয়ের গল্প লেখা রয়েছে বিরাটের নামে, আর সেই মাটি আবার তোমার অপেক্ষায় আছে। আর ভারতের এই বোলিং আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের সামনে আর যাই হোক, ম্যাচ জেতা যে সহজ নয় সেটাও হাড়ে হাড়ে বুঝলেন শুভমন গিল। কারণ এই মাঠে 265 রান তাড়া করা সহজ নয়। বিশেষ করে অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটার মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড তাড়াতাড়ি আউট হওয়ার পরে লক্ষ্য আরও কঠিন হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। কিন্তু মাঝের ওভারগুলিতে তো উইকেট নিতে হবে, নইলে কিভাবে জেতা যাবে। ফলে যা হবার সেটাই হলো। পার্থের পর অ্যাডিলেডেও 2 উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে বসল ভারত। সিডনিতে শুধুমাত্র আর নিয়ম রক্ষার ম্যাচটাই বাকি থাকলো, এবং একদিনের অধিনায়ক হিসাবে নিজের প্রথম সিরিজ হারতে হলো শুভমন গিলকে। আর আপনার কি মনে হয়, বিরাট কোহলিকে কি আবার আপনি আগের মতো ছন্দে দেখতে চান? অবশ্যই আপনার একটা মূল্যবান মন্তব্য জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।